দেশে জ্বালানি তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুক্তাঙ্গন থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন ১১ দলের শীর্ষ নেতারা। পুলিশের বাধায় সচিবালয়ের সামনে সড়কে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করেন তারা। এই সময় নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গেছে বিএনপি। দেশে নানা সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠলেও উদাসীন সরকার। আজকে আপনারা ক্ষমতায় ৬ মাস হয়ে গিয়েছে, আর কবে আমাদেরকে গ্যাস দিবেন? আপনারা চোরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। অতীতে যাদের দুর্নীতির রেকর্ড আছে তাদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না। আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আর গ্যাস বিদ্যুৎ সংকট সমাধান ও দাম কমিয়ে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি জুলাইয়ের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান জামাত সেক্রেটারি। যে দেশে কারখানা বন্ধ হয়, বিদ্যুৎ নাই এবং দুর্নীতির চরম শিখরে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। শহীদের মায়েরা, জুলাই যোদ্ধারা চোখের পানি ফেলছে, তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর এনসিপি আহ্বায়ক বলেন, জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারাবে। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ, চট্টগ্রাম অভিমুখে লং মার্চ, রেলযাত্রা সহ ১১ দফা কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আপনাদেরকে সাথে নিয়ে অনেক